Hello, sir. I am Ankun Pramanik from Okay. from, uh, from Future Institute of Engineering and Management in Sonarpur. Okay. আমি স্যার আপনার আগে ক্লাস করেছিলাম স্যার, ওই মানে একটা ঝামেলার হওয়ার ওই টাইমটাতে হ্যাঁ করেছিলাম। হ্যাঁ হ্যাঁ একটা 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 ডিসরাপশন হয়েছিল, সেই সময় ক্লাসটা বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম আমি। ঠিক আছে। হ্যাঁ স্যার, তখন তো ক্লাস দ্যাট ওয়াজ করেছিলাম। আ মিসবিহেভিয়ার বাই কিছু একটা গন্ডগোলের জন্য আমি ক্লাসটা রাখতে পারবো। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, আবার শুরু করেছি। ইউ থ্রি পিপল আর নোন টু মি, তোমরা চেনা জানা আমার, ঠিক আছে। তো সেইভাবে জানো, শুরু করেছো, ইমপ্লিমেন্ট করো আবার। আর শুভঙ্কর সৌমিলি এরা একটু ইন্ট্রোডাকশন দাও। Good evening, sir. এক একজন করে। শুভঙ্কর আগে বলো। ওকে স্যার, গুড ইভিনিং। আই এম শুভঙ্কর নাগরি। আমি Okay. শিকাম কলেজ থেকে বিটেক করছি কম্পিউটার সায়েন্সে। আচ্ছা, থ্যাংক ইউ। আর এবারে সৌমিলি শুনিয়ে। Good evening, sir. I am Shomili গুড Sardar. ইভিনিং। I am new student here. Nice to meet you, sir. I live in Bandel. Okay. So why do you think that in knowing English and to learn English correctly is important for you? কেন মনে হচ্ছে যে ইংলিশ শেখা দরকার? Why it is necessary to learn English and to speak it properly? আমি ক্লাসটা শুরু করলাম, হ্যাঁ, এবারে একজন করে বল। সো হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট স্পিকিং ইংলিশ ইজ নেসেসারি? আমি তো যেগুলো শিখিয়েছি সেগুলো থেকে আসছি পর পর একে একে বলতে থাকবো। Because sir, English is a global language, and to communicate Yes. with any other people, it is Okay. mandatory to know English. Without know English, we cannot communicate in our job profession or any other. Definitely. A very good answer from Shubhankar. Thank you for giving this answer. English is a global need, basically. It's not a global language, I would say. Language is something which is utilized for exchanging the communication, or communication is the only medium by which one should express his or her feelings to others. Okay, whenever we are communicating to one person, যদি আমরা একজনের সাথে কমিউনিকেট করি, ঠিক আছে, বা অন্যজনের সাথে কমিউনিকেট করি, তো ইংলিশ ইজ এ গ্লোবাল নিড, আই উড সে, রাইট? স্যার, স্যারও বোধহয় জয়েন করেছেন ক্লাসে নাকি? হ্যালো স্যার, জয়েন করেছেন ক্লাসে নাকি? হ্যালো। ওকে, হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম যে ইংলিশ ইজ এ গ্লোবাল নিড বেসিক্যালি। ওকে, অ্যান্ড টু do any kind of job or any kind of professional communication which is very much needed by the time, it is very much important. Okay, the first thing, একজন কেউ নোট ডাউন করো, বা যাদের কাছে ডায়েরি পেন রয়েছে একজন কিছু কিছু বুলেটের পয়েন্টস নোট ডাউন একটু করো। হ্যাঁ, ট্রাই টু নোট ডাউন সামথিং। ওকে, কমিউনিকেশন এর কটা পার্ট আছে শুভম, একটু মনে রাখতে, যদি মনে থাকে একটু বলো। কমিউনিকেশন কত রকমের বা কি কি মোডে আমরা করতে পারি কমিউনিকেশন, যদি একটু বলো। সোহম, সায়ন্তন, অঙ্কন, যারা আগে আমার ক্লাস করেছো, দ্য পিপল হু আর ইন দ্য প্রিভিয়াস ব্যাচ, যারা করেছো তারা একটু এনগেজ হও। বলো যে কমিউনিকেশন যখন আমরা করি। ভার্বাল কমিউনিকেশন আর নন ভার্বাল কমিউনিকেশন। Very good. Anything you want to add, Sayantan or Ankon? These are the two broad categories of communication, and for that we need to know English. And basically, spoken part is basically dependent on the grammatical skills that we want to share. Okay, Mahi Das. Okay, very fine. Sayantan আর অঙ্কনকে আমি একটু জিজ্ঞেস করবো যে apart from these two categories, that Shoham has told, the verbal communication and non-verbal communication, anything you want to add? যদি কেউ একটু বলো। try to communicate with me. Okay, try to communicate with me so that এই এক্সচেঞ্জ, ক্লাসটা এক্সচেঞ্জের মধ্যে দিয়ে হয়, because it's very much needed. হ্যাঁ সোহম, থ্যাঙ্কস, তুমি বলো আনমিউট করে। হ্যাঁ স্যার, এছাড়া আমরা ডাইরেক্ট কমিউনিকেশন করতে পারি, ইনডাইরেক্ট কমিউনিকেশনও করতে পারি।
আচ্ছা, ইনডাইরেক্ট কমিউনিকেশনটা কি করে করতে পারি আমরা বলি। ডাইরেক্ট কমিউনিকেশন ইজ থ্রু ভার্বাল মিডিয়াম অর আওয়ার স্পিচ। স্পিচ ইজ সামথিং which we say or write. স্পিচ ইজ সামথিং which we say or write. যেটা লিখছি সেটা রিটেন স্পিচ, যেটা বলছি সেটা ভার্বাল স্পিচ। আর যেটা আমি নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে আসে সেটা কিন্তু আমরা ইনডিরেক্ট কমিউনিকেশন, যেটা সেটা কিন্তু থ্রু আমরা জেস্টার্স বা পশ্চার্স বা বিহেভিয়ার দিয়েও করতে পারি, which comes under soft skill part. হ্যাঁ, ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট দ্যাট টু নো কারেক্ট ওয়ার্ডস, তার সাথে সাথে কারেক্ট জেস্টার্স কি করে বলছি, যেটা আমরা যখন বলছি whenever we speak English, okay, how we should implement that mixing with our verbal and our gestures things, এটাও কিন্তু very much important. মানে verbal communication along with the gestures or postures that we do. Even if you are speaking a very good quality kind of communication, okay, but your physical activities and your physical traits are not good, you are not going to be selected in the particular job that you went for. তোমরা যে জবে যাচ্ছ আর কি বা জবে যাবে, বেসিক্যালি তো সেই জিনিসটাই দরকার। বেসিক্যালি টাইম ইজ মানি, হ্যাঁ, অ্যান্ড অপরচুনিটি ইজ সামথিং লাইক দ্যাট ইউ ওয়ান্ট টু গ্র্যাব। তো অ্যাপার্ট ফ্রম ইউ, ওই ইন্টারভিউতে বা ওই জবে যেখানেই তোমরা যাচ্ছ বা এরপরে যেখানেই তোমাদের প্লেসমেন্ট হবে, সেখানে হাউ উড ইউ create a different impact rather than creating a normal impact, কি করে করবে, is through your gestures and postures also. It's very much important. Okay, so ইংলিশটা বলা ইজ ইম্পর্টেন্ট, বাট বলার সাথে সাথে নিজের postures, gestures and আরেকটা জিনিসও দরকার, অ্যাক্টিভ লিসনিং। অন্য লোকে যখন কথা বলছে বা পরিষ্কার করে যখন তুমি কথা বলছো ভার্বাল মিডিয়ামে, তাকেও বলার সুযোগ দিতে হবে। ইটস এ টু ওয়ে কমিউনিকেশন। আমার ক্লাসে এটা আমি খুব ইম্পর্টেন্স দিই, ইটস অলওয়েজ টু ওয়ে কমিউনিকেশন। এই ব্যাপারে কেউ কিছু বলবে? যদি পুরনো কেউ কিছু বলতে পারো এই ব্যাপারে, যে যা বলেছিলাম আমি, যে শিখিয়েছিলাম, মানে হোয়াট ওয়াজ ডিসকাসড ইন প্রিভিয়াস ক্লাসেস, মানে এর আগে যেটা করিয়েছি আর কি। সঞ্চিতা নন্দী জয়েন্ট, ওকে, বলো। কেউ যদি কিছু ইনপুট দিতে পারো ক্লাসে ভালো হয়, তাহলে সেটা থেকে আমি একটু শুরু করতে পারি আবার। যে ভার্বাল মিডিয়াম নন ভার্বাল মিডিয়ামের সাথে আমাদের জেস্টার্স এবং পশ্চার্স জরুরি হয় কেন, ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। সোহম ট্রাই করো বলার, বা সৌমিলি, শুভঙ্কর, যারা যারা আছো, দোজ হু হ্যাভ জয়েন রিসেন্টলি, তারাও বলতে পারো। That to express our thoughts in a correct way. সেটা তো আমরা ল্যাঙ্গুয়েজ তো সেটার মাধ্যমে ইউজ করি। উই উই ইউজ আওয়ার ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস আওয়ারসেলভস ওনলি। আমরা শুধু এক্সপ্রেসই করি তো নিজেদের মনের ভাবটা, ঠিক আছে, হোয়াট ইজ গোয়িং ইন আওয়ার মাইন্ড, উই এক্সপ্রেস দ্যাট থ্রু আওয়ার রেগুলার স্পিচ। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, gestures and postures make us totally different rather than speaking normal communication only. ওকে, জেস্টার্স এন্ড পস্টার্স, তুমি কি এটা জানো যে শুধুমাত্র ইংলিশ বললেই হয় না, কারেক্ট জেস্টার্স পস্টার্স দিয়ে অনেক কিছু মিন করা যায়। যেমন এটা আমি আগের কিছু ক্লাসে বলেছিলাম, ওই যখন ক্লাস নিতাম সেই সময়, সোহম জানে বা সায়ন্তন জানে, অঙ্কুশ জানে, যে থ্রু শর্ট স্পিচ, একদম শর্ট স্পিচ, তারপরে আমি মেন জিনিসটাই ঢুকছি, একদম শর্ট স্পিচে আমরা এক্সপ্রেস করতে পারি অনেক কিছু, ঠিক আছে। সেগুলোতে আস্তে আস্তে করে আসছে, একদম ওয়ান লাইনার ওয়ার্ডস বা ওয়ান লাইনার সেন্টেন্স, এগুলো দিয়ে আমরা কিছু কিছু ফ্রেজাল ভার্বস এগুলো দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারি, ঠিক আছে। সো কমিউনিকেশন ইজ বেসিক্যালি ডিপেন্ডেন্ট অন কোয়ালিটি কমিউনিকেশন অন টু থিংস। ফার্স্ট ইজ দ্য রাইট চয়েস অফ ওয়ার্ডস, মানে রাইট নলেজ অফ ওয়ার্ডস রাখতে হবে। চয়েস মানেই তুমি যখন তোমার নলেজটা এনরিচ হবে আরো, তখন সেখানে তুমি রাইট ওয়ার্ড প্লেস করতে পারবে। আমার সাথে কে কে একমত বলো? those who are very much in it can understand that, because right word use করা is very much important in every aspect, প্রত্যেকটা দিকে, ঠিক আছে। আচ্ছা, এছাড়া আরেকটা জিনিস যেটা দরকার সেটা হচ্ছে কারেক্ট বডি ল্যাঙ্গুয়েজ। চারটে জিনিস বোধহয় বলেছিলাম আমি এর আগে, ঠিক আছে, যেটা হচ্ছে রাইট নলেজ অফ ওয়ার্ডস, রাইট বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কারেক্ট ইউজ অফ টেন্স। এবার অনেকেই বলতে পারো স্যার টেন্স তো আমরা গ্রামারে শিখেছি ছোটবেলায়, হ্যাঁ স্কুলে শিখেছি,
We have learned that in school. So why it is needed right now to speak? হ্যাঁ, বিকজ আমরা কারেক্ট ওয়ার্ড স্টক নেই। রুটটা আগে বোঝো, কারেক্ট ওয়ার্ড স্টক আমাদের নেই, উই ল্যাক দ্যাট। কারেক্ট ওয়ার্ড স্টক আমাদের নেই, and also we don't have the correct knowledge about tense. We are afraid to speak in front of a large group or large section of people, ঠিক আছে? বা টু ওয়ে কমিউনিকেশনেও যদি হয় যে কেউ আমার সামনে বসেছে, somebody who is speaking fluently without any grammatical errors, মানে সে খুব ভালোভাবে তার স্পিকিং এবিলিটিটাকে শো অফ করার চেষ্টা করছে বা দেখাচ্ছে, বাট আমি কিছু তাকে কাউন্টার কমেন্ট বা কাউন্টার আনসার করতে পারছি না, দ্যাট ফিলস অকওয়ার্ড। এই সিচুয়েশনে কতজন পড়েছে বলো? এটা হয়, রেগুলারলি হয়, বলতে যখন যাচ্ছ বা হয়তো ভিজুয়াল মিডিয়ামে কোনো কাউকে বক্তৃতা দিতে শুনছো বা লেকচার দিতে শুনছো, বা মনে হচ্ছে এটা আমি পারতাম, এটা আমার নলেজে আছে, বাট আমি এখন ইউজ করতে পারি না যখন বলতে চেষ্টা করি। আমি এই প্রবলেম কার কার হয় আমাকে বলো একটু। হ্যালো, হ্যাঁ, তিতলি অ্যান্ড মাহি, আই গেস সায়ন্তন পাল also, হ্যাঁ বলো, এক এক করে বলো। They have also raised their hands, so one by one you should definitely vouch for. হ্যাঁ, ওয়ান বাই ওয়ান প্লিজ সে। প্রথমে মাহি তুমি বলো, তিতলি বলো পারলে। হ্যালো, am I audible to everyone? শুনতে পাচ্ছ? হ্যাঁ, so try to speak when I'm asking you something, try to speak, okay, try to communicate. So এই ডিফিকাল্টি যেটা আমি বললাম যে we feel short of words or we think a lot about what we are going to say is correct or wrong, এই জিনিসটার মধ্যে, এই ডিলেমার মধ্যে কজন কজন পড়ো সেটা আমাকে বলো প্লিজ। হুম হুম হুম। আর হ্যাঁ হ্যাঁ, তখন একটা তখন একটা কিন্তু আমাদের নিজেদের কাছেই ইমপ্রেশনটা নিজেদের খারাপ হয়ে যায়, মনে হয় যায় এটা যেন আমি পারলে বোধহয় ভালো হতো, বাট সেরকম কিছু না। বিকজ আমরা একটা এমন সেকশন অফ কি বলবো সোসাইটিতে আমরা বাস করি যেখানে আজকাল বলতে গেলে 60-70% লোকই, হ্যাঁ, টু ডু ইংলিশটা বলতে পারে, মানে টু ডু করতে পারছি আমি এরকম ইংলিশটা বলতে পারে, বিকজ উই আর রাইট নাও সারাউন্ডেড বাই সোশ্যাল মিডিয়া। উই আর রাইট নাও হ্যাভিং আ সার্চ ইঞ্জিন কল্ড গুগল, যেখানে সব সার্চ করলে পাওয়া যায় ওয়ার্ড মিনিং, তার ইমপ্লিমেন্টেশন কি করে, আর ইউটিউব আছে সেগুলো। বাট ওগুলো দিয়ে শিখলে কারেক্ট ইমপ্লিমেন্টেশনটা করা যায় আনলেস ইউ ট্রাই টু কমিউনিকেট। এটা কি করা যায় যে আমি শিখলাম অনেক কিছু, শিখে নিয়েছি, আমি আমার জ্ঞানটা রয়েছে, বাট সেই জ্ঞানটা আমি ইমপ্লিমেন্ট করছি না, কারোর সাথে কথা বলছি না, বা আমার সারাউন্ডিংস, বাড়ি, কলেজ, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কারোর সঙ্গে বলছি না, তাহলে কিন্তু জানা জিনিস অনেকটা পিছিয়ে যায় আমাদের। হুম, যেটা শিখছো, হোয়াট এভার ইউ আর লার্নিং রাইট নাও, ট্রাই টু ইমপ্লিমেন্ট দ্যাট ফ্রম দ্য মোমেন্ট। এইটা কজন কজন করেছিলে? আমার তো ক্লাস দু একজন আগে করেছো, তারা কজন কজন করেছে এবং তারপরেও তারা ভুলে গেছে এরকম হয়েছে বলো? সোহম বলো পারলে। whenever you are asked, please try to communicate, okay? যে ভুলে গেছো এই চারটে জিনিস যেটা আমি বললাম, যে কারেক্ট স্টক অফ ওয়ার্ডস, কারেক্ট টেন্স, বডি ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড ইন্টারপ্রেট করা ঠিকভাবে বা ইমপ্লিমেন্টেশন করা, এই চারটে জিনিসই দরকার স্পোকেন ইংলিশ ঠিকঠাক বলতে গেলে। হ্যাঁ, মানে একদম কাজ চালানোর মতো প্রথমে শিখবো, তারপরে আমি একটু অ্যাডভান্স মোডে যাব যেখানে আমি সমস্ত কিছু আমার ইমপ্লিমেন্ট করবো সেটা শুনে শুনে। সো অ্যাক্টিভ লিসনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যাক্টিভ লিসনিংও করবো তার সাথে, রাইট? তো আহ, আমাকে কেউ একটু বলো যে এইগুলোর সাথে সাথে কারা, শুধুমাত্র সায়ন্তন বলেছো, এইগুলোর সাথে সাথে কারো কারা মানে এই প্রবলেম গুলো ফেস করছো মানে এখন, whenever you are going to meet your friends, or if you are asked by anyone, huh, if you're listening to any social media kind of thing, সেগুলো কারা কারা ফিল করছো এখন, বা প্রবলেমটা কারা কারা ফিল করছো একটু বলো।
কেউ একজন একজন একটু কেউ বলার চেষ্টা করো যে কি কি প্রবলেম আসে আরো। শুধুমাত্র সায়ন্তন বলেছে যে যা শিখি তাই মনে হচ্ছে পরের দিনে ভুলে যাবো, বা আমি জানি বা বলতে পারছি না, এখন জানা জিনিস বলতে পারছি না। We know that thing, but we cannot utilize it in our speech. হ্যাঁ, মাহি say, বলো, you have raised your hand, বলো। স্যার এরকম হয়ে থাকে যে কিছু একটা বলার পর আনসার ঠিকঠাক না দিয়েও মনে হয় যে আমি পরে এরকমটা ভাবি যে আমি তো এরকমটা বলতে পারতাম, কেন বলিনি, তখন আচ্ছা কেন ইনস্ট্যান্ট মাথায় আসেনি, এরকম প্রবলেম হয়ে যায়। মাহি, let me ask you one thing, are you from any English medium background or Bengali medium background? স্যার Schooling, আমি schooling থেকে। স্কুলিং কমপ্লিট করেছি বেঙ্গলি মিডিয়াম থেকে, তারপর যখন আমি টেকনিক্যাল লাইনে চলে আসি তখন তো হুম বুকস বাগেরাতে পড়তেই লাগে, হুম but অপশন থাকে না। all the notes that you are taking from books and all the lectures from whatever whoever is teaching you, college or whatever, সেটা কি ইংলিশেই নিচ্ছ বা বুঝতে পারছো বা বলতে পারছো, এরকম কিছু হচ্ছে, বা এরকম মানে মিক্সড আপ হয়ে যাচ্ছে, মানে জানি আর স্যার ইউটিলাইজ আমার তো করতে পারছি প্রচন্ড না? প্রবলেম হয়ে যায়, আমার প্রচন্ড প্রবলেম হ্যাঁ হয়ে যায়, ওই জন্যই আরো আমি না আনসার গুলো ভেবে হ্যাঁ ভেবে মানে পুরোটা বাংলাতে বুঝে যায়, কিন্তু আমাকে হুম আনসার গুলো লেখার সময় ইংলিশটা পুরোটা না ভেবে ভেবে করতে হয়, নইলে আইদার আমাকে এরকম করতে হবে যে মুখস্থ করে করে করতে হবে, এটাই। we have to learn because the basically thing is that আমরা যে থট প্রসেস আমাদের কাজ করে না, এটা আমি একটা সলিউশন তোমাদেরকে বলে রাখি, থট প্রসেসটা একটু চেঞ্জ করতে হবে। whenever we are speaking we have to be 100% confident, ঠিক আছে, যে আমরা যা শিখেছি ভুল না, বা যা শিখছি আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করছি। তাছাড়া আর একটা জিনিস আছে which is the thought process। থট প্রসেসটা কি হয়, অনেক সময় আমরা যেটা জানি না বা নিউলি এক্সপিরিয়েন্স করছি যে শেখার জন্য যে জিনিসটা, সেটা বলতে গেলে অন্যেরা কি ভাববে সেটা আমরা ভাবি আগে, মানে আদার সাইড রিয়াকশনটা কি আসবে আগে সেটা ভাবি। উই অলওয়েজ আর ভেরি স্কেপটিক্যাল অ্যাবাউট দ্যাট, ভেরি মাচ স্কেপটিক্যাল। তো সেটা ভাবা বন্ধ করতে হবে। দ্বিতীয়ত থট প্রসেসটাকে উই হ্যাভ টু চেঞ্জ, উই হ্যাভ টু থট, উই হ্যাভ, হ্যাঁ বলো, তুমি বলো মাহি, বলো কি জয়েন স্যার এক্স্যাক্টলি এটাই, যে এই যে এখনো আপনি যখন সবাইকে বলতে বলছিলেন, তো আমি না এইরকম হয়ে যাচ্ছে, কনফিডেন্স আসছে না যে আমি কি বলবো যদি ভুল আই বলে ফেলি, কিছু একটা আই এরকম আই problem। আই এম আ কোঅর্ডিনেটর এন্ড এ টিচার। তো আমার সঙ্গে যদি না তুমি বলতে পারো তাহলে কার সাথে বলবো? এই যে এই যে মানে বেসলেস ফিয়ার গুলো, এগুলো কেন আসে আমি তোমাকে বলি। দ্য বেসিক থিং, উই কান্ট থিঙ্ক ইন ইংলিশ, দ্যাট ইজ দ্য প্রবলেম। উই নো দ্যাট ইংলিশ ইজ এ গ্লোবাল নিড, আর আমরা না বললে আমরা পাবো না কোথাও চান্স, বা পিছিয়ে পড়বো অনেকের থেকে অনেকটাই। দেখো, শুধুমাত্র কম্পিউটারের নলেজ আমি রাখলাম, ঠিক আছে, শুধুমাত্র কম্পিউটারের এ টু জেড আমার নলেজ আছে, কম্পিউটারে যা লেখা আসছে সেগুলো আমি ইংলিশে পড়ছি বা এক্সাম দিচ্ছি ইংলিশে, সমস্ত কিছু। বাট ওয়েন এভার ইট ইজ উই আর ইন্টারপ্রেটিং ইট ইন আওয়ার থটস, সেই থট প্রসেসটাকে কিন্তু চেঞ্জ করতে হবে। বিকজ হোয়াট এভার উই আর থিঙ্কিং উই আর ডেলিভারিং ইট ইন টু আওয়ার স্পিচ। ঠিক না ভুল? আমরা যে ভাবি তাই তো আমরা বলি। আমাদের মন কখনো ইংলিশে চিন্তা করে দেখেছে? ঠিক কি ভুল? আমাদের যে মন, সেটা চিন্তা ভাবনা গুলো যেগুলো আসে, সেগুলো তো প্রথমে আসে ইমেজে, তারপরে আসে ওয়ার্ডসে, আস্তে আস্তে করে যখন আমরা চিন্তা ভাবনা করি ইমেজ দিয়ে ভাবে মন, ঠিক কি না? উই থিঙ্ক ইন ইমেজেস ফার্স্ট। তো সেই ইমেজেস গুলো সাথে সাথে যে ওয়ার্ডস গুলো আসে সেগুলো বাংলায় আসে, ঠিক আছে। বাট যখন আমরা ভেবে নেব যে এই চারটে জিনিস, কোনটা বললাম, রাইট স্টক অফ ওয়ার্ডস, ওকে, রাইট নলেজ অফ চুজিং দ্য ওয়ার্ডস, কারেক্ট বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাক্টিভ লিসনিং, এই জিনিসগুলোকে মেনটেন করে বলতে গেলে অ্যাক্টিভ লিসনিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওয়াই? বিকজ উই আর লেটিং আদার পার্সন টু স্পিক, ওকে। আচ্ছা, এবারে আমি একটু বেসিক জিনিসে ঢুক। প্রথমে যেটা ল্যাক হয় আমাদের, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের কারেক্ট ইউজ অফ টেন্স। সোহম এটা নিয়ে কিছু একটু বলবে? তোমাকে বলেছিলাম এর আগে ব্যাচে যখন ক্লাস করতে, তুমি কিছু একটু বলবে সোহম? Yes, sir. Yes, sir. You had told about that present tense, past tense, future tense, past perfect, and these types of tense you had discussed. More or less you remember the gist, right? Yes, sir. Sir, you Can you- told another thing also, that we should be always clear of our mission and what is our vision. This is Yes, very that is important. something important. Mission and vision. Soham has given his important inputs
that mission and vision. Vision is something that we are looking forward to do in our future, right? To know English, to be able to speak it correctly. And our mission is to change the opportunities into chances, bright chances, and making them into positive outcomes. এটা আমাদের কিন্তু মিশন হয়ে থাকবে। মিশন যাই লাইফে যাই করব, পজিটিভিটি কিন্তু থাকতে হবে তার মধ্যে। মানে নেগেটিভিটি চলে এলেই সেই জিনিসটা আমরা আর পারবো না। তো এটা যখন বলছিল যে কারেক্ট টেন্স ইউজ করতে গেলে আমাদেরকে কি জানতে হবে, যে টেন্স ইজ নাথিং, টেন্স ইজ নাথিং বাট দ্য টাইম itself in which we are speaking. Tense is nothing. টেন্স কি জানো? কেউ একটু বলবে টেন্স কি, বাংলায় একটু বলতে পারবে টেন্স মানে কি? ক্রিয়ার কাল। ইয়েস, ডেফিনেটলি এই কালটাই তো সময়, ঠিক আছে, রাইট। তো বেসিক্যালি যখন আমরা ডিভাইড করি ইংলিশে, তিনটে টেন্স ব্রডলি যদি ডিভাইড করা হয়, তাহলে আমরা কথা বলি বা বুঝি পাস্টে যেটা হয়ে গেছে সেটার সাথে, প্রেজেন্টে যেটা চলছে সেটা, যেটা আমরা করছি বা যেটা যেটার এক্সপিরিয়েন্স আমরা প্রতিটা সেকেন্ডে যাচ্ছি সেটা, আর আমাদের ফিউচার কি হবে একটা এক্সপেকটেশন। সেই এক্সপেকটেশনটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট, তার জন্য আলাদা টেন্স আছে। অ্যাবস্ট্রাক্ট এক্সপেকটেশন, মেবি চান্স, মানে রিয়ালিটিতে কনভার্ট হতেও পারে, আবার রিয়ালিটিতে কনভার্ট নাও হতে পারে। ঠিক আছে, কারোর কোনো বক্তব্য আছে বা ওপিনিয়ন আছে এই ব্যাপারে? বলো একটু পারলে। Try to engage yourself. Try to engage yourself. বলো পারলে। About the vision, mission that you have told. So tense is nothing. Tense is nothing but the time in which we are speaking or thinking even. We are speaking and thinking in respect to time. Time is very much important. It is continuously going on and on, right? Towards a direction which will lead us to only forward. Okay, and regular to regular, we are developing our lives to make it better. So, converting every chance that we are getting, প্রত্যেকটা চান্স যেটা আমরা পাচ্ছি সেটাকে কোনো পজিটিভ আউটকামে চিন্তা ভাবনা করবো, তবেই আমাদের ইংলিশটাও কিন্তু পরিষ্কার হবে। ঠিক আছে, এবার কেউ একজন বা দুজন নোট ডাউন করো এটাকে। টেন্স ইজ ব্রডলি ক্লাসিফাইড ইনটু 3 ক্যাটাগরিজ বা 3 টাইপস। Tense is broadly categorized or typed into 3 types basically. One is present, the other is the past, and the last is the future. Okay? এবার কাজটা কে করে? টেন্সের যে কাজটা সেটা কে করে? আমি কর্তা আমি করছি, বাংলায় বোঝাচ্ছি, আমি কর্তা আমি করছি, দ্যাট ইজ আই এম দি subject. ঠিক আছে, I am the subject and I perform any action with respect to time. আমি ওই পার্টিকুলার টাইমটা প্রেজেন্টে করতে পারি, পাস্টে করেছিলাম, আর ফিউচারে করব। ঠিক আছে, তো এই তিনটে টাইমের মধ্যে আমি এনগেজ করব নিজেকে কোনো একটা কাজে। ইভেন তুমি যদি কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করো, even if you are thinking by using your mind, then also you are doing a task or doing any work. Okay, right or wrong? কেউ একটু বলো পারলে। কারোর কোনো কোয়েশ্চেন থাকলে বলো। বুঝলে যেটা বললাম? নোট ডাউন করছো কেউ? ইয়েস স্যার, ইয়েস স্যার। আচ্ছা, বেসিক্যালি এবার একটা জিনিস শিখে নাও, যে বেসিক্যালি যে ভার্ব গুলো ইউজ করা হয় ইংলিশে, তো ভার্বস আছে, সেই ভার্বস গুলোই হচ্ছে এক একটা ক্রিয়া, বিভিন্ন কাজ, সেগুলো আলাদা আলাদা রকমের হয়। ঠিক আছে, এবার সেগুলো ফর্ম চেঞ্জ করে অনলি ওয়েন দ্য টাইম চেঞ্জ। সেই ভার্বস গুলোকে ঠিকঠাক ইউজ করাই হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ কারেক্ট টেন্স। মানে ভার্ব দুটো সেটে পাওয়া যায়, আমরা দুখানা সেটে ইউজ করতে পারি। একটা হচ্ছে হেল্পিং ভার্ব, ঠিক আছে, HELPING, হেল্পিং ভার্ব, অর অক্সিলারিজ বলে ওটাকে, AUXILARIES,
আর ওয়াই অক্সিলারিজ, ঠিক আছে, অথবা হেল্পিং ভার্ব, ঠিক আছে, সেটা কি করে টেন্সের সময়টাকে নির্ধারণ করে দেয়, ঠিক আছে, অথবা কোনো কিছুর কন্ডিশন বোঝানোর জন্য আমরা ইউজ করি। মানে তোমার সামনে এক প্লেট ধরো খাবার রাখা হয়েছে, খাবারটা খাওয়ার মতো না, তুমি কি বলতে পারো প্রেজেন্ট ফর্মে, দ্য ফুড ইজ নট এডিবল, খাওয়ার মতো না, দ্য ফুড ইজ নট এডিবল, EDIBLE, দ্য ফুড ইজ নট এডিবল মানে দ্য ফুড ইজ নট ফিট টু ইট, রাইট? বোঝা গেছে? এবার তুমি ধরো গতকাল কোনো একটা কিছু করেছিলে, ঠিক আছে, বা তোমার বন্ধু হয়তো তোমার সঙ্গে দেখা করেছিল, ঠিক আছে, তখন কি বলবে, হি ওয়াজ দেয়ার উইথ মি বা শি ওয়াজ দেয়ার উইথ মি। তো এই হেল্পিং ভার্বস গুলো কিন্তু নিজেদের ফর্ম চেঞ্জ করে উইথ রেসপেক্ট টু টাইম। বুঝতে পারলে? পরিষ্কার হলো? আর এই হেল্পিং ভার্বস গুলোই কিন্তু টেন্সকে চেঞ্জ করতে হেল্প করে। এবার ভার্বের 3টে ফর্ম হয়, সেটা লিখে নাও। মেইন ভার্বের 3টে ফর্ম হয়, হেল্পিং ভার্বস গুলো আমি আস্তে আস্তে বলবো ক্লাসে। ভার্বের 3টে ফর্ম হয়। সায়ন্তন একটু বলতে পারো ভার্বের 3টে ফর্ম কি? ভার্বের 3খানা ফর্ম হয়, টেন্সের যেমন 3খানা ফর্ম, ভার্বেরও 3খানা ফর্ম হয়, সেটা কি একটু বলতে পারবে? Present form, past form, past participle form. ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। প্রেজেন্ট ফর্ম, that is in English known as B1, past form that is known as B2, B2 যেটা past form, ঠিক আছে, আর B3 Similarly, go, well, or gone, went and gone. go, went and gone, very good, very good, very good। আর একটা এক্সাম্পল আমি দিচ্ছি, এটা বলে দিই, B1, B2 আর B3 পাস্ট পার্টিসিপল, এটা অনেক সময় 3টে একই রকম থাকে। ফর এক্সাম্পল কাট কাট কাট, পুট পুট পুট, শর্ট শর্ট শর্ট, এইগুলো, ঠিক আছে। আচ্ছা, রিড রেড রেড, স্পেলিং এক থাকে কিন্তু সাউন্ড আলাদা হয়ে যায়, ঠিক আছে। আবার ইভেন ইফ ইউ আর ইউজিং ইট ইন ডিফারেন্টলি, সাচ অ্যাজ একটা ফর্ম V1টা একরকম, B2 B3 আর এক রকম। কিরকম ভাবে? একটা এক্সাম্পল দিই, প্লে প্লেড প্লেড, ইডি অ্যাড হলো, ঠিক আছে, পাস্ট ফর্মে। B1 এ প্লে, B2 তে প্লেড, B3 তেও প্লেড, ঠিক আছে। আবার 3টে ফর্ম চেঞ্জ হয় কিরকম ভাবে, ড্রিঙ্ক, ড্রাঙ্ক বা ড্র্যাঙ্ক আর ড্রাঙ্কেন, ঠিক আছে। ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক বা ড্রাঙ্কেন, 3টে ফর্ম চেঞ্জ হয়। ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক বা ড্রাঙ্কেন, তো এগুলো আলাদা আলাদা টেন্সে ইউজ হয়, ঠিক আছে। এখন যেহেতু এটা ইন্ট্রোডাক্টরি ক্লাস কিছু জনের জন্য, আমি সেইভাবেই 1 by 1 করব, ঠিক আছে। বুঝতে পারলে? এই অবধি কারোর সমস্যা হলো কিছু? No, sir. ভার্বে এটা মনে রাখবে, বেসিক্যালি মোস্ট অফ দি ভার্বস, ওকে, ডু হ্যাভ অ্যান ইডি, ঠিক আছে। ভার্বের শেষে ইডি ব্যবহার করা হয় টু মেক ইট পাস্ট অর পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। ভার্বের শেষে ইডি অ্যাড করা হয় টু মেক ইট পাস্ট অর পাস্ট পার্টিসিপল, রাইট? আচ্ছা, এবার আমি এক একজনকে এক একটা প্রশ্ন জিজ্ঞেস করব, কিন্তু তার আগে আমি একটু একটা ছোট জিনিস বলে দিই, যে আমরা যখন স্টেটমেন্ট রাখি, স্টেটমেন্টের সাথে তো কোয়েশ্চেনও করি রেগুলার কনভারসেশনে। নট অনলি আমরা খালি স্টেটমেন্টই বললাম, সরি, স্টেটমেন্টই বললাম খালি, যে আমাদের যা স্টেটমেন্ট আছে সেগুলো আমরা ওয়ান লাইনে সেন্টেন্সে বলে গেলাম খালি, সেরকম তো আমরা কোয়েশ্চেনও করি। তোমরা এটা কি জানো যে কোয়েশ্চেনে, এটা আমি আগের ক্লাসেও বলেছিলাম, এর আগে যখন ক্লাস করাতাম তখনও বলেছিলাম, যে কোয়েশ্চেনে WH ওয়ার্ড বা হাউ, হোয়াট, হুইচ, ওয়েন, ওয়্যার এগুলো ছাড়াও আমরা হেল্পিং ভার্ব দিয়ে কোয়েশ্চেন করতে পারি। ভেরি ভেরি কমন থিং, এটা এখন সবাই করে থাকে। যেমন ধরো, হি ইজ নট ফিলিং ওয়েল, ইজ হি নট ফিলিং ওয়েল, কাউকে যে দেখলাম তার শরীর খারাপ, তখন কি জিজ্ঞেস করবো, ইজ হি নট ফিলিং ওয়েল, মানে আগে হেল্পিং ভার্বটা নিয়ে আসবো, তারপরে সাবজেক্ট, তারপরে নেগেশন বা পজিটিভ যেটাই দিই, তারপরে হচ্ছে অবজেক্ট বা প্রেডিকেট, ঠিক আছে। এই স্ট্রাকচারটা মাথায় সাজিয়ে নাও। হেল্পিং ভার্ব আর বি ভার্ব কি দুটো সেম? বি ভার্ব ইজ আ টাইপ অফ হেল্পিং ভার্ব। বি ভার্ব হেল্পিং ভার্বের মধ্যেই আসে। বি ভার্বের অনেকগুলো ফর্ম আছে, বি ভার্বের ফর্মগুলো আমি তোমাদেরকে একটা করে বলে দিই। প্রেজেন্ট ফর্মে বি ভার্ব চেঞ্জ হয় ইজ, অ্যাম, আর এ, জানো এটা? বি ভার্বটাই চেঞ্জ হচ্ছে ইজ, অ্যাম, আর এ নির্ধারণ করতে, সময় বা কন্ডিশন নির্ধারণ করতে চেঞ্জ হচ্ছে। সেটাই যখন পাস্ট ফর্মে চেঞ্জ হচ্ছে,
পাস্ট ফর্মে যখন চেঞ্জ হচ্ছে সেটা চেঞ্জ হচ্ছে ওয়াজ এবং ওয়্যারে, ঠিক আছে? বুঝতে পেরেছো? কোনো কোনো হ্যাঁ হ্যাঁ। আর ফিউচারে যখন আমরা ইউজ করি তখন একটা ডিফারেন্ট ভার্ব ইউজ করি যেটার নাম হচ্ছে উইল বা শ্যাল। শ্যাল হচ্ছে ইনডেফিনিট, উইল হচ্ছে ডেফিনিট। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, চাইলে যাদের ইউটিলাইজ করার দরকার আছে পারলে ট্রাই টু নোট ডাউন। ওকে, উইল বা শ্যাল আমরা ইউজ করছি কখন? যখন আমরা ফিউচারের কথা বলছি আর তার সাথে উইল বা শ্যালের সাথে আমরা কিন্তু V1 ইউজ করি। কখনো V2 বা V3 ইউজ করব না উইল শ্যালের সাথে, বিকজ ওই জিনিসটা এখনো ঘটেইনি, ঠিক আছে? দ্যাট পার্টিকুলার থিং ডিড নট অকার টিল নাও, এখনো অব্দি হয়নি ওটা। শ্যাল হচ্ছে ইনডেফিনিট ফিউচার, আর উইল যদি কাউকে বলো উইল দিয়ে I will see sir, or I will definitely give you a compliment, I will definitely go for it, সেটা কিন্তু ডেফিনিট, ঠিক আছে? আর তুমি বলে দিয়েছো মানে ফিউচারে ওটার জন্য তুমি ট্রাই করবেই। আর যদি কারোর কাছ থেকে পারমিশন চাইতে হয় তখন আমরা হেল্পিং ভার্ব দিয়ে পারমিশন চাইতে পারি, আমরা হেল্পিং ভার্ব দিয়ে কোয়েশ্চেন করতে পারি, আমরা হেল্পিং ভার্ব দিয়ে নিশ্চিত বা অনিশ্চিত সেটা বুঝতে পারি, মানে whether it is definite, confirmed or not সেটাও বুঝতে পারি, ঠিক আছে? বোঝা গেছে? কারোর কোনো কোয়েশ্চেন আছে? বলো শুভঙ্কর, বলো। No, sir, I have no question, sir. You have no question, মানে all your doubts and all your questions are satisfied, right? You are. Yes, sir. Anyone who wants to ask any question regarding the thing that I have taught till now? Tipli, Mahi, Shoumili, even other participants, if they want to add something, Shonchita, please. এই যে কোয়েশ্চেন করবো WH ওয়ার্ডের সাথে বা স্টেটমেন্ট রাখবো, তার জন্য একটা স্ট্রাকচার অফ সেন্টেন্স মাথায় রেখে দিও সবসময়। সেটা হচ্ছে সাবজেক্ট, হেল্পিং ভার্ব, সবসময় হেল্পিং ভার্ব নাও হতে পারে, হেল্পিং ভার্ব ওটা অপশনাল, মেইন ভার্ব মানে যেটা কাজটা করছি, আর তার সাথে অবজেক্ট আর প্রেডিকেট। এইটা যদি মাথায় রেখে যাও তোমাদের কোনোদিন স্টেটমেন্ট তৈরি করতে ভুল হবে না ইংলিশে, ঠিক আছে? সাবজেক্ট যেটা বিষয় আমি বা তুমি বা যে কোনো যে বিষয়, ঠিক আছে? সাবজেক্ট যেটা নিয়ে বলবো, হেল্পিং ভার্ব অপশনাল, ঠিক আছে, দিতেও পারি নাও দিতে পারি, মেইন ভার্ব, আর তারপরে অবজেক্ট বা প্রেডিকেট। প্রেডিকেট মানে যার বিষয়ে বলছি বা কি বলছি সাবজেক্টের ব্যাপারে, ঠিক আছে? এবারে আমি একটু ডাউট ক্লিয়ারিং করব যে এখনো অব্দি যা শিখলে, এই যে বললাম যে কনফিডেন্স, অ্যাক্টিভ লিসনিং, বডি ল্যাঙ্গুয়েজ এন্ড কারেক্ট নলেজ অফ ওয়ার্ডস, এই চারটে নিয়ে কারোর কোনো সমস্যা আছে? জিজ্ঞেস করবে কিছু? স্যার, আই হ্যাভ এ কোশ্চেন। রাইট নলেজ অফ ওয়ার্ডস আপনি যেটা বললেন, মানে আমি ধরুন কারোর সঙ্গে যখন কমিউনিকেট করছি, তো কমিউনিকেট করার সময় তার আমি যে কথা বলছি সেও যাতে বুঝতে পারে, সেই জন্য কি রাইট নলেজ অফ ওয়ার্ডসটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট? না, ইটস অলওয়েজ ইম্পর্টেন্ট টু এনরিচ ইউর ভোকাবুলারি, মানে ওয়ার্ড স্টক, মানে সেটা হয়ে গেলে আমাদের কথাবার্তাটা কোনো স্ট্রিকচারের মধ্যে থাকবে না। স্ট্রিকচার মানে বুঝতে পারছো, মানে আউট অফ কন্টেক্সট বলবো না আমরা কোনো কথা, বাট কারেক্ট ওয়ার্ডস ইউজ করতে পারবো কারেক্ট সিচুয়েশনে। এই যে যেমন বললাম যে কারেক্ট টেন্স খুঁজে পাই না বলার সময়, কেন? বিকজ উই ডোন্ট নো দ্য টার্মস। বেসিক্যালি টার্মস গুলো জানা ইম্পর্টেন্ট ইংলিশে, ঠিক আছে, যে কোনটাকে কি বলে। স্যার, আমার কোশ্চেন হচ্ছে, ধরুন একটা শব্দের দুটো মানে মানে একটা কোনো একটা মানে ধরুন দুটো শব্দ দিয়ে হতে পারে সেম মানে, ঠিক আছে? এবার আমি যে কোন ওয়ার্ডটা কোন ওয়ার্ডটা আমি অ্যাপ্লাই করব, এবার ধরুন আমি যে ওয়ার্ডটা অ্যাপ্লাই করলাম, আমি যার সাথে কমিউনিকেট করলো সে হয়তো ওই ওয়ার্ডটা জানে না, সেই ওয়ার্ডটা হয়তো একটুখানি অনেকদিন পুরাতন, ঠিক আছে? তাহলে তখন আমাকে কি যে ওয়ার্ডটা মানে চলছে সেই ওয়ার্ডটাই অ্যাপ্লাই করতে হবে? না, এটা কেন বলছি আমি, এটা কিছু প্রাইমারি ওয়ার্ড সেটিংস আমাদের মাথায় থাকে, ঠিক আছে, যেমন আমরা নরমালি শুনে শুনে শিখি যেগুলো, রাইট? মানে what we hear is what we learn, ঠিক আছে? বাট তুমি যে কথাটা বলছো দ্যাট ইজ somehow related to the word stocks called synonyms and antonyms, সেগুলো জানতে গেলে পরে আস্তে আস্তে হবে, সেগুলো আরো যত এনরিচ হবে তত এগিয়ে যাবে। আরো সিনোনিমস হচ্ছে সিমিলার মিনিং ওয়ার্ডস, ঠিক আছে? যেমন
আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো ওয়ারি, ঠিক আছে? এবার ওয়ারি কথাটার সিনোনিম কতজন জানো এখানে? WORRY, ওয়ারি। Sir, fear. ওয়ারি মানে ঠিক ফিয়ার নয়, ঠিক আছে? অ্যাফ্রেট, হ্যাঁ, অ্যাফ্রেট, বলো। অ্যাফ্রেট। ওয়ারি মানে হচ্ছে ওয়ারিড, ওয়ারিড, হ্যাঁ অ্যাফ্রেড হতে পারে, মানে ক্লোজলি, ঠিক আছে? তারপর আরেকটা ওয়ার্ডের এক্সাম্পল তোমাদেরকে আমি দিই, ঠিক আছে? কেন বলছি তারপর এক্সপ্লেন করে দিচ্ছি এটা আমি, ঠিক আছে? যে ধরো আরেকটা ওয়ার্ড আমি দিচ্ছি, কোয়ারেল, ঝগড়া করা। করি তো থাকি আমরা রেগুলার স্পিচে, রেগুলার যখন কমিউনিকেট করছি, কোয়ারেল, ঠিক আছে? এটার একটা সিনোনিম বা প্রতিশব্দ তোমরা বলো বাংলায়। Sir, argument. ভেরি গুড। আর একটা Uh, দেখেছো, জিজ্ঞেস করলে প্রাইমারি গুলো আমরা জানি সবাই, কিন্তু দুটো তিনটে মানে আর্গুমেন্ট তো সবাই জানি আমরা, ঠিক আছে? ডিসএগ্রিমেন্ট হতে পারে, sir, fight. ফাইট হতে পারে, ডিসএগ্রিমেন্ট হতে পারে। কোয়ারেল মানে শুধু কোয়ারেল মানে হচ্ছে ভার্বাল ফাইট, ঠিক আছে? ফাইট ইজ আ টার্ম হুইচ ইজ রিলেটেড টু অ্যাক্টিভিটি অফ হ্যান্ডস এন্ড ফিট। তো যদি আমরা দেখতে যাই ফাইট, ভার্বাল ফাইট হলে অবভিয়াসলি ইট ইজ কোয়ারেল, ঠিক আছে? তো এই সেট অফ সিনোনিমস গুলো কি হয় আমাদের বলে রাখছি আমরা, এগুলো ওয়ার্ড ফরমেশনে কাজ দেয়, কিভাবে নতুন ওয়ার্ডের জন্ম দেয়। মানে বেসিক্যালি আমরা কি করি, অ্যান্টোনিম যখন আমরা বলি, মানে প্রত্যেকটা শব্দের বিপরীত শব্দ, তখন ওটা ইজি হয়, কেন একটাই চুজ করতে হয় আমাদের। সিনোনিম গুলো জানা ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইট এনরিচেস ইউর লেক্সিকন বা ডিকশনারি, ঠিক আছে? মানে নিজস্ব নিজের কাছে একটা ওয়ার্ড স্টক থাকবে, তার মধ্যে প্রত্যেকটা শব্দের 3-4টে করে শব্দ আমরা জানবো, ঠিক আছে? বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর আর একটা জিনিস জিজ্ঞেস করি, কনফিউশন। শুভঙ্কর যদি বলো কনফিউশনের একটা সিনোনিম যদি তুমি বলো, কনফিউশন। মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। ক্লোজলি, তুমি যেগুলো বলছো সেগুলো ক্লোজলি, ডাউটস, ইয়েস। কনফিউশন ইজ অলওয়েজ ডাউট, Sir, puzzled. বেসিক্যালি। হ্যাঁ, Puzzled. পাজেলটা হচ্ছে কনফিউজড, ওটা আলাদা ফর্ম, ওটা অ্যাডজেক্টিভ ফর্ম, ওটা আলাদা বলবো। কি করে নাউন থেকে অ্যাডজেক্টিভ হচ্ছে, ভার্ব থেকে কি করে আবার নাউনে ফিরছি, ওগুলো পরে শেখাবো। দেখো, যেটা আমি সিনোনিমটা কিভাবে আমাকে জানতে হবে, যে ফর্মে আমি ওয়ার্ডটা ইউজ করছি সেই ফর্মেই আমাকে জানতে হবে। ধরো আমি বললাম যে আই এম সারাউন্ডেড বাই, ঠিক আছে? এবার সারাউন্ডেড বাই বললেই আমার কি হবে, ওই জিনিসটা অ্যাডজেক্টিভ এবং ভার্ব দুটোই বোঝাচ্ছে। মানে আই এম সারাউন্ডেড ইন এ সারাউন্ডেড অ্যাটমসফিয়ার, মানে চারিদিকের অবস্থা আমার, আমি খুব লোকজনের সাথে ঘিরে রয়েছি আর কি, সারাউন্ডেড। তো আমি এটার যে সিনোনিমটা সেটা কিভাবে ইউজ করতে পারি বলো? সারাউন্ডেড একটা বলো, যে ফর্মে বলেছি সেই ফর্মেই বলবে, ঠিক আছে? মানে যদি পাস্ট ফর্মে বলে থাকি তাহলে পাস্ট ফর্মেই বলবে। আই এম বাউন্ডেড। বলে থাকি বাউন্ডেড, ভেরি গুড। বাউন্ডেডটা একটু শুনতে কিরকম যেন একটু হার্শ লাগে। আমি বলতে পারি আই এম সারাউন্ডেড মিন্স আই এম অ্যাকম্পানিড, আই এম নট অ্যালোন। Sir, I am encircled. accompanied, encircled, very good word, very good word. আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু জিজ্ঞেস করবো, শুভঙ্করের ভয়েসটা দু রকমের আসছে, কেউ কি অন্য পার্টিসিপেন্ট আছে এখানে নাকি শুভঙ্করের সাথে? নো স্যার, আমি অ্যালোন আছি, একাই আছি। আচ্ছা, সরি ঠিক আছে, আচ্ছা, এনসার্কেল, ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। আর আমরা আরেকটা জিনিস আজকে একটু বলে দিই, আমরা অ্যান্টোনিমস যখন ইউজ করি না কোনো কিছুতে, অ্যান্টোনিমস বলতে কি বোঝো? এই যে সিনোনিমে একটু আলোচনা হলো, অ্যান্টোনিমস বলতে কি নিয়ে বোঝো? Sir, opposite words. Opposite words that mean the different, that exactly different, meaning exactly different, ঠিক আছে? তো এটার জন্য আমরা কিন্তু বেসিক্যালি প্রিফিক্স অ্যাড করে থাকি। সাফিক্স প্রিফিক্স কেউ পড়েছো? ওয়ার্ড স্টক এনহ্যান্স করতে সাফিক্স প্রিফিক্সের জ্ঞান কারণ রয়েছে, পড়েছো তো? হ্যাঁ, তো একটা এক্সাম্পল আমাকে দাও। অ্যান্টোনিমসের সিনোনিম তো আমরা আলোচনা করলাম, এবার অ্যান্টোনিমসের এক্সাম্পল কেউ একটা দাও। পেশেন্ট, ইমপেশেন্ট। হ্যাঁ, ভেরি গুড। সাফিক্স প্রিফিক্স দুটোই অ্যাড করা যায়। তারপরে আর পেশেন্ট, ইমপেশেন্ট। ইমপেশেন্ট, নর্মাল, Responsible, irresponsible. নরমাল, অ্যাবনর্মাল। ইয়েস, এবি অ্যাড করা যায়, ঠিক আছে? কোনো জায়গায় আই আর আর, যেটা ও বললো ইরেসপন্সিবল, আই আর অ্যাড করা যায়। লেস ইউজ করা যায়, কেয়ারফুল, কেয়ারলেস, এক্স্যাক্টলি অপোজিটটা হয়, ঠিক আছে? এইভাবে নতুন নতুন ওয়ার্ডস আমরা ফর্ম করতে পারি।
the suffix and prefix always help us to আনজাস্টিস জাস্টিস আনতে অ্যাড করা যায়। yes আনতো অ্যাড করা যায়, ঠিক আছে, ঠিক আছে, একদম কারেক্ট, ঠিক আছে, রেসপন্সিবল ইরেসপন্সিবল, ঠিক আছে, পেশেন্ট ইমপেশেন্ট যেটা অ্যাড করলে Regular, irregular. রেগুলার ইরেগুলার, তো এই 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 টার্মস বা কয়েনেজেস গুলোর সাথে আমাদেরকে একটু অ্যাকাস্টম হতে হবে টু এনহ্যান্স আওয়ার ভোকাবুলারি। এই যে আমি বললাম যে রাইট নলেজ অফ ওয়ার্ডস অ্যান্ড টু ইউজ ইট কারেক্টলি উইথ কারেক্ট টেন্স ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো আরেকবার ফিরে আসি সেই স্ট্রাকচারটা যেটা আলোচনা করছিলাম আমি, যে সাবজেক্ট, তারপরে হচ্ছে হেল্পিং ভার্ব, যেটা অপশনাল দিতেও পারি নাও দিতে পারি, কেন সবসময় হেল্পিং ভার্ব যে ইউজ হবে সেটা কেউ বলে দেয়নি। মেইন ভার্বটা ইউজ করতে হবে। যদি তোমরা শুধুমাত্র অ্যাডজেক্টিভ দিয়ে কথা বলো, যেমন ধরো আমি একটা কথা এক্সাম্পল দিচ্ছি, যে শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, যে সাপোজ মাহি অর তিতলি বা সৌমিলির মধ্যে কেউ একজন খুব ভালো ইন্টেলিজেন্ট, ঠিক আছে, খুব খুব ইন্টেলিজেন্ট, তো আমি যে ভার্ব ইউজ করছি না, এটা ম্যান্ডেটরি নয় যে পার্টস অফ স্পিচে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশনের মধ্যে সবকটা আমরা একসাথে ইউজ করে দিচ্ছি, এটা হয় না কোনোদিন, ঠিক আছে। তো আমরা আমাদের সিচুয়েশন অনুযায়ী এবং আমাদের যেটা দেখছি সেইভাবেই আমরা বলবো। আমি কমেন্ট করলাম কারো একটা ইন্টেলিজেন্সের উপরে, যে শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, মানে শি ইজ হ্যাভিং দ্য কোয়ালিটি দ্যাট ইজ কল্ড ইন্টেলিজেন্স, মানে বুদ্ধিমত্তা রয়েছে তার মধ্যে, ঠিক আছে। এবার আমি স্ট্রাকচারটাকে সেম রাখছি, ভার্বের জায়গাটায় অ্যাডজেক্টিভ ইউজ করতে পারি যদি ভার্ব না ইউজ হয় সেখানে, ঠিক আছে। যদি কোনো কাজ রিলেটেড কোনো কথা বলি তখনই সেখানে ভার্ব অ্যাড হবে, এবং সেটা প্রেজেন্টে ব্যবহার করছি, পাস্টে ব্যবহার করছি না ফিউচারে ব্যবহার করছি, সেই বুঝে আমরা হেল্পিং ভার্ব এবং ভার্বকে সেট করব, ঠিক আছে। তো সাবজেক্ট অ্যালং উইথ হেল্পিং ভার্ব, মেইন ভার্ব, তারপরে আসে অবজেক্ট বা প্রেডিকেট। এবার অবজেক্ট সাবজেক্টের কাজ দ্বারাই এফেক্টেড হচ্ছে সবসময়, এটা মনে রাখতে হবে। আমাদের রেগুলার স্পিচে সাবজেক্টের যে কাজ সেটাই কিন্তু অবজেক্টকে এফেক্ট করছে, ঠিক আছে। তুমি এক গ্লাস জল খাচ্ছ, ওকে, দ্য গ্লাস ইজ গেটিং হাফ এমটি, তাই তো, কেউ কেউ বলতে পারে হাফ ফুল, ঠিক আছে, হাফ ফিল্ড বা হাফ এমটি, ঠিক আছে, বুঝতে পেরেছো? তো সেই কোনো একটা কাজ যখন আমরা করছি, আমরা আমাদের থট প্রসেসেও যখন ঢুকছি, তখন উই আর এনগেজিং আওয়ার মাইন্ড ইনটু দ্য থট প্রসেস, সেটাও তো এক ধরনের কাজ। সবসময় বডিলি অ্যাক্টিভিটি না করে সবসময় থিঙ্কিং প্রসেসটাতে গেলেও তো সেটাও তো একটা কাজ, হি ইজ থিঙ্কিং, ঠিক আছে। আচ্ছা, এবার আমি কয়েকটা স্টেটমেন্ট দিচ্ছি, সেটাকে একটু কনভার্ট করো কোয়েশ্চেনে, ঠিক আছে। কোয়েশ্চেনে কনভার্ট করবে, বা WH ওয়ার্ড যেগুলো তোমরা জানো, ওয়েন, ওয়্যার, হোয়াট, ঠিক আছে, হাউ, এগুলোকে ছাড়া একটু কনভার্ট করো, ঠিক আছে। যেমন বললাম আগে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে অবজেক্ট দিয়ে চেঞ্জ করতে পারো, ঠিক আছে। নেগেটিভ হলে নেগেটিভ নট ইউজ করবে, ঠিক আছে। কে শুরু করবে প্রথম? কেউ একজন ভাউচ করো, ইফ এনিওয়ান ওয়ান্টস টু, প্লিজ। আচ্ছা সায়ন্ত, তুমি শুরু করবে, ঠিক আছে। আচ্ছা, লটস অফ আদার ক্যান্ডিডেটস হ্যাভ রেজড देयर হ্যান্ডস, এক একজন করে। সায়ন্ত আগে তুমি বলো, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ, দ্য ওয়েদার ইজ ক্লাউডি টুডে, ঠিক আছে, সামথিং একটা স্টেটমেন্ট, আজকে যেরকম ওয়েদার সেটা নিয়ে আমি বললাম, দ্য ওয়েদার ইজ ক্লাউডি, বা বলতে পারো যে রেনি, ওকে, ওয়েদার ইজ নট গুড টুডে, বা ওয়েদার ইজ ক্লাউডি। তো এই পার্টিকুলার স্টেটমেন্টটাকে তুমি কোয়েশ্চেনে কনভার্ট করো, দেখি। নেগেটিভ কেন ইউজ বলবো করলে? আমি স্যার? নেগেটিভ দিয়েছি। হ্যাঁ বলো, তুমি এবার বলো। আমরা কোয়েশ্চেন ওইভাবে জিজ্ঞেস করবো না, এক একজন আগে তোমারটা শুনে নিই তিতলি, তারপর আমি বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলো, তিতলি বলো আগে, তারপর সৌমিলিকে জিজ্ঞেস করছি। তিতলি বলো। নেগেটিভ ইউজ করা যাবে না? করা যেতে পারে, বাট নেসেসারিলি নট। নেগেটিভ কেন ইউজ হয় সেটাও বলে মানে দিচ্ছি আমি, ঠিক ইজ আছে? নট দি ওয়েদার ইজ ক্লাউডি টুডে, এরকম বলা যেতে হ্যাঁ, পারে। বলে যেতে পারে। তো কোয়েশ্চেন যখন কাউকে জিজ্ঞেস করবো, ইজ নট দি ওয়েদার ক্লাউডি টুডে, এভাবে জিজ্ঞেস করতে পারি, নেগেটিভ ফর্মেও জিজ্ঞেস করতে পারি, বা পজিটিভ ফর্মেও জিজ্ঞেস করতে পারি। সিম্পল, ইজ দ্য ওয়েদার ক্লাউডি টুডে, সিম্পল, সিম্পল, ইজ দ্য ওয়েদার ক্লাউডি টুডে। আর যখন আমরা WH ওয়ার্ড দিয়ে ইউজ করবো তখন হাউ ইজ দ্য ওয়েদার টুডে। যখন আমি কোনো জিনিস দেখতে পাচ্ছি আমার চোখের সামনে যেটা ওটাও ক্লাউডি, তখন রিকনফার্ম করার জন্য আমরা WH ওয়ার্ড ছাড়া ওটাকে ইজ
am, are, was, were হেল্পিং ভার্ব গুলো দিয়ে জিজ্ঞেস করতে পারি, রাইট? আর যখন WH ওয়ার্ড দিয়ে জিজ্ঞেস করছি, মেবি ইউ আর নট অ্যাওয়্যার অফ দ্য সিচুয়েশন, ঠিক আছে, তখন WH ওয়ার্ড ইউজ করতেই পারি, ঠিক আছে? এবারে কে বলতে চাও? এবারে কে বলতে চাও? একটু সোহম, হ্যাঁ সোহমকে একটু অন্যরকম দিই। Yes, sir. হ্যাঁ, I am not going to get selected in this interview. বলো, I am not going to get selected in this interview. বা for the interview, বলো। এটা স্যার বলতে পারি why I am not going to get selected in this interview. প্রথমেই WH ওয়ার্ড দিতে না করেছি কেন? তুমি কোশ্চেনটা করবে কেন? এই স্টেটমেন্টটাকে চেঞ্জ করো। Am I not selected in interview? আর কেউ চেষ্টা করবে? আমি কি বললাম? I am not going to get, ঠিক আছে, ভালো করে বোঝো। Am I not going to to get? Am I not going to get selected in interview? ভেরি গুড, ভেরি গুড, এটা ঠিক, এটা ঠিকঠাক ছিল। হ্যাঁ, am I not going to get, হ্যাঁ বুঝতে পেরেছি, am I not going to get selected in this interview or for the interview, ঠিক আছে, যেরকম স্টেটমেন্ট আসবে সেরকম কনভার্ট করতে পারবো। এবার যদি আমার এক্সট্রা কিছু কোয়েশ্চেন থাকে তখন আমি WH ওয়ার্ড দিয়ে সেগুলোকে অ্যাড আপ করতে পারি, ঠিক আছে। and why am I not going to get selected in this interview, আর যে এটা যদি কোনো সেকেন্ড পার্সন আমাকে করে, আমি ছাড়া কেউ, সে সাপোজিটলি কেউ একজন সেকেন্ড পার্সন, ধরো মাহিয়া আমাকে জিজ্ঞেস করছে বা সায়ন্তন জিজ্ঞেস করছে, অঙ্কন জিজ্ঞেস করছে, কেউ আমাকে জিজ্ঞেস করলো, তখন তারা কিভাবে আমাকে জিজ্ঞেস করতে পারে? একজন কেউ বলো। আর দিয়ে শুরু হবে, আর দিয়ে শুরু হবে, তাই না? পুরোটা বলো। আর ইউ নট সিলেক্ট, কি যেন বললেন আপনি? I am not going to get selected in this interview, মানে কেউ একজন ইন্টারভিউ দিয়ে বেরিয়েছে, তার এক্সপিরিয়েন্স বলছে আসে ইন্টারভিউতে সিলেক্টেড হবে না, তো I am not going to get selected in this interview or for this interview, ঠিক আছে, বলো বলো। Are you not going to get selected in this interview? ভেরি গুড, ভেরি গুড, ঠিক, ভেরি গুড, ঠিক আছে। বিকজ আমরা যখন সেকেন্ড পার্সন ইউজ করছি, আমাকে অন্য লোক যখন জিজ্ঞেস করবে তখন তার কাছে আমি সেকেন্ড পার্সন, এই জিনিসগুলো ভালো করে বুঝো। পার্সন তিন রকমের হয়। ফর মি it is I who is the first person. The person who is next to me, মানে immediate next to me, একদম পরেই যে আছে সে হচ্ছে সেকেন্ড পার্সন, যার সাথে আমি টু ওয়ে কমিউনিকেশন করছি। আর থার্ড পার্সন সিঙ্গুলারও হতে পারে, তার জন্য আমরা হি ইজ, শি ইজ, ইট ইজ ইউজ করতে পারি। ইটটা বেসিক্যালি ইউজ করি কোনো লাইফলেস অবজেক্ট বা কোনো অ্যানিমাল, এদের জন্য ইট ইউজ করতে পারি, ঠিক আছে। আর থার্ড পার্সন প্লুরাল নাম্বার হচ্ছে দে, দেম, এগুলো এই প্রোনাউনগুলো আমরা ইউজ করতে পারি, এগুলো আমরা শিখেছি, ঠিক আছে। বাট প্রবলেমটা এটাই যে যখন আমি কনভার্ট করতে দিই, ঠিক আছে, তখন আমাকে আমি নিজে কোয়েশ্চেন করতে পারবো না। কোয়েশ্চেন করতে পারি সেটা সিচুয়েশন ওয়াইজ, কিন্তু আমাকে যখন অবভিয়াসলি কেউ কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, দ্যাট পার্সন উইল বি আস্কিং হিজ সেকেন্ড পার্সন, ঠিক আছে। যেমন আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, আর ইউ নট ওকে, ঠিক আছে, তখন তুমিও আমাকে জিজ্ঞেস করবে আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ, এরকম ভাবে জিজ্ঞেস করতে পারো। টু ওয়ে কমিউনিকেশন এনগেজমেন্ট হয় এইভাবে, ঠিক আছে, বুঝতে পারলে? পরিষ্কার হলো? আর এই পার্সোনাল প্রোনাউন যেগুলো আমি বললাম, যে ফার্স্ট পার্সন প্রোনাউন হচ্ছে আই, মি, ঠিক আছে, এরকম ভাবে। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, ইউটা ইউ থাকে, ঠিক আছে, ইউ এর প্লুরাল ফর্মও কিন্তু ইউই, ঠিক আছে, বা আমরা অনেক সময় বলি ইউ অল, অ্যাড আপ করে দিই, ইউ এর ফর্ম ইউই থাকে। আর থার্ড পার্সন, এদের সাথে কিন্তু হেল্পিং ভার্ব গুলো ভীষণভাবে রিলেটেড, ঠিক আছে। আই এর সাথে সবসময় অ্যাম বসবে প্রেজেন্ট টেন্সে, ইউ এর সাথে আর, পাস্ট টেন্স হলে ওয়্যার, ঠিক আছে। আই এর সাথে ওয়াজ, ওয়্যার দুটোই বসতে পারে, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আচ্ছা, আর তারপরে হচ্ছে তোমার ফিউচারে উইল, শ্যাল, ঠিক আছে, এগুলো কিন্তু দিয়ে আমরা কোয়েশ্চেন করতে পারি। যদি কাউকে আমি জিজ্ঞেস করি যে তুমি কি কাল বাড়িতে থাকবে, এটার ইংলিশ ফর্ম কি হবে আমাকে একটু কেউ বলো তো। তুমি কি কাল বাড়িতে থাকবে? স্যার এটা হতে পারে will you be there tomorrow at home. ভেরি গুড, ভেরি গুড। খালি টুমরোটা পরে ইউজ করব, আগের গুলো করে নিয়ে তারপরে ইউজ করব, ঠিক আছে। ও যেটা বললো সেটা কি ঠিক? কেউ কাউন্টার কমেন্ট করবে?
মানে what Soham said is correct or not? স্যার, হুম আপনি একটু আগে বললেন যে উইলটা মানে যেটা আমরা কনফার্ম সেই ব্যাপারটাতে উইল হবে, তো এখানটাতে তো আমি কনফার্ম না, তাহলে শ্যাল হবে না কেন? বলছি, উইলটা আমরা ফিউচারের জন্য ইউজ করছি, বাট আমি যখন কোনো স্টেটমেন্ট রাখছি, স্টেটমেন্ট, ঠিক আছে, ভাব জিনিসটা বোঝো, কোয়েশ্চেন করা একটা উইল দিয়ে আমরা করতে পারি কোয়েশ্চেন, ঠিক আছে, ওয়েদার আই এম নট শিওর। ডেফিনিট আর শিওরের মধ্যে কিন্তু আলাদা ডেফিনেশন আছে। ডেফিনিট হচ্ছে যখন আমি আমার কোনো স্টেটমেন্ট রাখছি সেখানে, তখন আই শ্যাল, আমি করতেও পারি নাও করতে পারি, সেটা সেটা আমার ডিসাইসিভ এখনো হয়নি, আমি ডিসিশনটা নিইনি, সেখানে স্টেটমেন্টে আই উইল দিতে পারি। কিন্তু আমি যখন কোয়েশ্চেন জিজ্ঞেস করছি, আমি দুটো জিনিস দিয়ে করতে পারি, উইল এবং উড দুটো দিয়ে করতে পারি, দুটোই কিন্তু কন্ডিশনাল। উইলটা ডেফিনিট, ঠিক আছে, উইলটা ডেফিনিট ইন ফর্ম অফ স্টেটমেন্ট, ঠিক আছে, আর উড দিয়েও করতে পারি, উডটা কিন্তু ফিউচার কন্ডিশন, কন্ডিশনাল ভার্ব, উড শুড দুটোই। শুডটা ইউজ করি আমরা, শুডটাও কিন্তু ইনডেফিনিট, ওটা সাজেস্টিভ কিছু বলার জন্য বা সাজেশন দেওয়ার জন্য শুড ইউজ করি। উডটাও তাই আর উইলটাও তাই, দুটো দিয়ে কিন্তু আমরা কোয়েশ্চেন করতে পারি। স্যার, হ্যাঁ বলো। হুম আই শ্যাল গো টু দ্য মার্কেট, মানে এটা থেকে বোঝা যাচ্ছে আমি মার্কেটে যাবই, ঠিক আছে। আর আই হয়তো আই মে গো টু মার্কেট, এটা তারপরে আমি হয়তো যাব, তো দুটো কি আলাদা তো অবভিয়াসলি না? শ্যাল তো ইনডেফিনিট, হ্যাঁ, শ্যাল ডিফিনিট, মানে আই শ্যাল গো টু, ইনডেফিনিট, হ্যাঁ। হ্যাঁ। যদি আমি জোর দিয়ে বলি যে আমি মার্কেটে যাবই, বা আমরা এটাকেও বলতে পারি আই মাস্ট গো টু মার্কেট, বা আই শ্যাল গো টু মার্কেট, তো বলতে পারি না? বলতেই পারি, আমাদের ইউজেসের ওপর ওটা। এবার আই উইল বললে আমি ডেফিনেটলি যাচ্ছি, আই উইল বললে আমি ডেফিনেটলি যাচ্ছি, আর Okay. কনফার্ম না এখনো, ঠিক আছে, হ্যাঁ, পয়েন্ট okay, অফ কনফার্মেশন বললে আই শ্যাল, ঠিক আছে, এটা আরো ক্লিয়ার হয়ে গেল এই স্টেটমেন্টটা থেকে। এবার আমি শুধুমাত্র এই অ্যাম, আর, ইজ, ওয়াজ, ওয়্যার আর উইল শ্যাল ছাড়াও আরো অন্যান্য কিন্তু হেল্পিং ভার্ব ইউজ করতে পারি, সেটা একটা একটা করে আসছি আমি। সেটা হচ্ছে ক্যান, কুড, শুনেছো, এটাও কিন্তু হেল্পিং ভার্বস এর মধ্যেই আসে, এগুলোকে বলা হয় মোডালস, মোড চেঞ্জ করে এগুলো, ঠিক আছে। ক্যান, কুড, ঠিক আছে, ক্যান মানে হচ্ছে আমি পারবো কি পারবো না, আমার এবিলিটি, ঠিক আছে, কোয়েশ্চেন করার আগে আমি ক্যান দিয়েও করতে পারি হেল্পিং ভার্ব, ঠিক আছে। ক্যান আই গো উইথ ইউ, ক্যান আই গিভ ইউ আ কোম্পানি, ক্যান আই গেট ইউর ফোন নাম্বার, এভাবে ইউজ করতে পারি। নর্মাল টার্মস যেগুলো, ঠিক আছে, নর্মাল টার্মস যেগুলো। আর আমি কুড দিয়ে কখন ইউজ করব, কুড যখন সেটা পাস্ট ফর্মে আমার এবিলিটির কোনো কাজ হয়ে গিয়েছে বা আমি করতে পারিনি সেই জন্য, ঠিক আছে। ইট কুড বি লাইক দিস, এটা এরকম হতে পারত, ঠিক আছে। ক্যানটা কুডেরই প্যাসিভ বা পাস্ট ফর্ম, ঠিক আছে, সরি, কুড হচ্ছে ক্যানের প্যাসিভ বা পাস্ট ফর্ম, আমি উল্টো বলে দিয়েছিলাম, ক্যানটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, কুডটা হচ্ছে তার প্যাসিভ বা পাস্ট ফর্ম, ঠিক আছে। আর অঙ্কন একটা লিখে পাঠিয়েছে স্যার, দেখি আরেকবার ওটাকে একটু হাইলাইট করো, যেটা লিখলে মে আর মাইন্ড দিয়ে বলছিলে কিছু। তো শুভঙ্কর একটা স্টেটমেন্ট রাখলো যে মে, মে কখন আমরা ইউজ করি জানো, মে, যখন আমি শিওর থাকি না, আমি হয়তো এই কথাটা যখন ইউজ হয়, আর মাস্ট হলে আমি অবশ্যই যাব। হ্যাঁ হ্যাঁ, মাস্ট হচ্ছে আমি অবশ্যই করব, দ্যাট আই হ্যাভ টু ডু, হ্যাভ টুর জায়গায় কিন্তু মাস্ট ইউজ করতে পারি। এই হ্যাভ টু আর মাস্ট অনেকটা কিন্তু একই রকম, হ্যাভ টু আর মাস্ট, ঠিক আছে, মানে আই হ্যাভ টু গো, আমি যাব, ঠিক আছে। স্যার মে মাইটটা কি করে পারে, কি মে মাইটটা কি করে হতে পারে, ক্যান কুডটা কি করে হতে পারে, আমি বলে দিচ্ছি। মে আমরা পারমিশনের জন্য ইউজ করি, আমরা যখন পারমিশন পাই না, মে কোনো জায়গায় ঢোকার আগে, কোনো অফিসে, স্কুলে, কলেজে, যে কোনো জায়গায়, বা কোনো বসের কোনো চেম্বারে, বা যে কোনো জায়গায়, ডক্টরের চেম্বারে, মে আই এন্টার স্যার, বা মে আই কামিং, সব থেকে আগে জিজ্ঞেস করি, ঠিক আছে। মাইন্ডটা হচ্ছে তারই একটা অবজেক্টিভ ফর্ম বা প্যাসিভ ফর্ম, ঠিক আছে, অবজেক্টিভ বা প্যাসিভ ফর্ম, বুঝতে পেরেছো পরিষ্কার। ক্যান যেমন হচ্ছে কুড, তেমনি মেয়ের কাছে হচ্ছে মাইট, সেটা হচ্ছে তার প্যাসিভ বা অবজেক্টিভ ফর্ম। তার সাথে কিন্তু কুড বি ইউজ করা যায়, বি ভার্বের ফর্মে ইউজ করতে পারি, ঠিক আছে। মেয়ের ক্ষেত্রে মেবি ইউজ করতে পারি, না মাইট বি ইউজ করতে পারি, ঠিক আছে, বোঝা গেছে পরিষ্কার। স্যার, মেটাকে আমরা তো অপটেটিভ সেন্টেন্সও ইউজ করতে পারি, মে গড ব্লেস ইউ।
অবভিয়াসলি অপটেটিভ সেন্টেন্স কি জানো? অপটেটিভ সেন্টেন্স কে বলবে, মিনিংটা কে বলবে অপটেটিভ সেন্টেন্স মানে? অপটেটিভ হ্যাঁ, বলো অপটেটিভ বলো, একজনকে কাউকে একটু বলতে দাও। উইশ করা অঙ্কন হয় বলো। কিছু। ভেরি গুড, ভেরি গুড। সেন্টেন্স দ্যাট এক্সপ্রেস এনি উইশ, আ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস এনি উইশ, মে গড ব্লেস ইউ। বা আমরা অনেক সময় বলি না, ইস ওই জায়গাটায় আমি থাকতে পারতাম, আই কুড বি দেয়ার, এটাতেও ইউজ করা যেতে পারে। কুড বি দিয়েও করতে পারি উইশ, ইট কুড বি লাইক দ্যাট, এটা হতে পারতো এরকম ভাবে। বা ফিউচারে যদি কাউকে কোনো উইশ করি আমি, তখন অলওয়েজ বলবো মে অল ইউর হার্ড ওয়ার্ক কামস টু গুড রেজাল্ট। ঠিক আছে, বুঝতে পেরেছো? পসিবিলিটি মানে 50-50 চান্স, হতেও পারে নাও হতে পারে। ঠিক আছে, অপটেটিভ সেন্টেন্স। ঠিক আছে, আচ্ছা এরপরে আসে হচ্ছে শুড আর গুড। এই যে বলে দিই, এটা শুড হচ্ছে সাজেস্টিভ কিছু বলার জন্য আমরা ইউজ করি। ঠিক আছে, পরে যখন সেন্টেন্সের মানে টেন্সের ভাগগুলো বলবো এক এক করে, এগুলো সব ইউজ বলতে থাকবো আমি পরপর। ঠিক আছে, শুড হচ্ছে সাজেস্টিভ বা কাউকে অ্যাডভাইস দিচ্ছি সেই জন্য, যে ইউ শুড ড্রিঙ্ক অ্যাট লিস্ট 10 গ্লাসেস অফ ওয়াটার রেগুলারলি, ইউ শুড টেক কেয়ার অফ ইউর হেলথ, ইউ শুড বি অন টাইম। ঠিক আছে, আর উডটা কেন ইউজ করছি বলতো? উডটা হচ্ছে ওই উইলেরই একটা অবজেক্টিভ ফর্মের মতো। ঠিক আছে, এটা ফিউচার পারফেক্ট টেন্সে ইউজ করা হয়, যেখানে আমি ফিউচারে পারফেক্টলি কোনো কিছু এত করতে পারবো বা পারছি সেটার জন্য ইউজ করতে পারি। ঠিক আছে, আর যেরকম ভাবে আমি একটা এক্সাম্পল তোমাকে দিই, আই উড লাইক টু সে আ ফিউ ওয়ার্ডস, এখানে কিন্তু আমরা আই উইল বলি না, যদি আমাকে দেওয়া হয় তাহলে আমি বলতে পারি। ঠিক আছে, ইফ আই গেট আ চান্স, তো আই উড লাইক টু সে আ ফিউ ওয়ার্ডস, আমি বলবো কিছু একটা করবো। বা আমরা যদি উড ইউ লাইক টু হ্যাভ সাম টি অর কফি, কাউকে অফার করতে গেলে ইউজ করতে পারি উডটা। ঠিক আছে, বা সিম্পলি আমরা ফিউচার টেন্সের জন্য ইউজ করতে পারি আই উড। ঠিক আছে, I would like to inform you. ভেরি গুড স্টেটমেন্ট। আই উড লাইক টু ইনফর্ম ইউ। দেখো, কনভারসেশন করলে ক্লাসের মধ্যে কত কিছু জানা যায়, এটা এটা বুঝতে পারছো? কনভারসেশন করো, যারা যারা এখনো চুপ আছো, দুটো দুজন বলছো না বেশি, তারা কনভারসেশন করো, বিকজ কনভারসেশন ক্যান মেক আপ আ গ্রেট থিং। ঠিক আছে, ক্যান রেজ কোয়েশ্চেন্স, ক্যান রেজ ডাউটস এন্ড ইট উইল বি সলভড। ঠিক আছে, তো ইয়েস, যেটা বলছিলে আরেকবার বলো শুভঙ্কর। I would like to inform you. আই উড লাইক টু ইনফর্ম ইউ, আমি তোমাকে একটা ইনফরমেশন দিতে চাই। ঠিক আছে, আমরা এটা কোথায় বেশি ইউজ করি বলো তো? আমরা লেটার লিখতে গেলে বেশি ইউজ করি। লেটার যখন ইমেল লিখছি, লেটার লিখছি, তখন আই উড লাইক টু ইনফর্ম। হ্যাঁ, ঠিক কোনো আছে, অ্যাপ্লিকেশন আই ইয়েস, হ্যাঁ, আই উইল বা উড ইউজ হয়। ঠিক আছে, পরিষ্কার? এই অবধি পরিষ্কার হয়ে গেল আজকে? কোনো ডাউটস কারোর মনে? এই যে হেল্পিং ভার্ব গুলো, ঠিক আছে, যেগুলো আমি বললাম ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, এগুলোর প্রত্যেকটার একটা সাবজেক্টিভ ফর্ম আছে, একটা অবজেক্টিভ ফর্ম আছে, সেগুলো আস্তে আস্তে করে বলবো। ঠিক আছে, কিভাবে ইউজ হচ্ছে টেন্সে সেগুলো বলবো। টেন্সে তো আমি শুধুমাত্র ক্যাটাগরি গুলো আজকে বললাম, সাব ডিভিশন গুলো বললাম না পরপর। সোহম কিছুটা জানে, সায়ন্তন কিছুটা জানে, অঙ্কন কিছুটা জানে, যারা ক্লাস করেছে আগে। ঠিক আছে, তারা তো কোনো ফিডব্যাক বা কোনো ডাউটস কারোর মনে এখনো থাকলে জিজ্ঞেস করো, যেগুলো আমি শেখালাম তার মধ্যে থেকে। কারোর কোনো কোয়েশ্চেন আছে? স্যার কোনো নিয়ম জানতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলো 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 বলো। হ্যাঁ বলছি স্যার, there are so many languages in the world, যেমন লাইক স্প্যানিশ, জার্মান, তো ওয়াই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কেন তো পপুলার জানার জন্য? ভেরি 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 গুড কোয়েশ্চেন। আচ্ছা, কিছু কিছু ল্যাঙ্গুয়েজের নাম আমি বলবো। ঠিক আছে, আমি এই বিষয়টা নিয়ে একটু পড়াশোনা করেছি, আমি তোমাকে বলি। ইংলিশ ইজ আ মিক্সড ব্রিড কাইন্ড অফ আ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ইজ নট অ্যান অরিজিনাল ল্যাঙ্গুয়েজ লাইক ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, যেমন সংস্কৃত, গ্রিক, রোমান, সংস্কৃত, জার্মান, এগুলো হচ্ছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। আরবিকও কিন্তু অনেক পুরনো ল্যাঙ্গুয়েজ এগুলো সমস্ত। তো ইংলিশ is a global need. Why? Because it is a universally accepted language. বলতে পারি আমরা যদি ভাবি, মানে আমরা যে ওই সায়েন্সে হয় না যেগুলো, এক ফুট বা এক হাত, সেটাকে 1 কিলোমিটার ভেবে নিয়েছি আমরা, 1 মিটার, এগুলো অ্যাকসেপ্টেবল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেট্রিক সিস্টেম, হ্যাঁ মেট্রিক সিস্টেম। সেই মেট্রিক সিস্টেমে যেমন আমাদের
ওয়েটের এক ধরনের মেজারমেন্ট আছে, তরল পদার্থের এক রকমের মেজারমেন্ট আছে, ঠিক আছে, ডিস্টেন্সের এক রকমের মেজারমেন্ট আছে। ইংলিশটা ইজ সাচ এ ল্যাঙ্গুয়েজ which is a mixed breed kind of a language, যেটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড বা গ্লোবালি অ্যাকসেপ্টেড। আমি বলি ইউনিভার্সালি কথাটা অনেক বড় মাপের বলা হয়, গ্লোবালি অ্যাকসেপ্টেড, ঠিক আছে, বিকজ ইট হ্যাজ টাচ অফ স্ক্যান্ডিনেভিয়ান ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। ইংলিশ ইংল্যান্ড বা ইউরোপেরই একটা পার্ট ছিল ওটা, অ্যাংলো স্যাক্সনস আসার আগে, ঠিক আছে। স্ক্যান্ডিনেভিয়ার কিছুটা পার্ট আছে, গ্রিক থেকে কিছুটা নেওয়া হয়েছে শব্দ, ফ্রেঞ্চ থেকে কিছুটা নেওয়া হয়েছে শব্দ, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ থেকে, ঠিক আছে, সংস্কৃত থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। সংস্কৃত থেকে কি কি ওয়ার্ড নেওয়া হয়েছে আমি তোমাদের বলছি। এই যে আমরা বলি না ওপেন দ্য ডোর, ডোর কথাটা কোথেকে নেওয়া হয়েছে কেউ বলবে? সংস্কৃত কেউ পড়েছো বা জানো ডোর দুয়ার কথাটা থেকে কোথেকে? নেওয়া হয়েছে, দুয়ার থেকে নেওয়া হয়েছে ডোর। ভেরি গুড। বমিট, বমিট এটা তো সম্ভবত মানে একটা হিন্দি ওয়ার্ড। একদম 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 ঠিক আছে। তো এই সমস্ত আরেকটা জিনিস তোমাকে বলি, সেটা হচ্ছে ফাদার বা মাদার কথাটা, ঠিক আছে, এটাও কিন্তু সংস্কৃত থেকে ইংলিশে অ্যাডাপ্ট করা হয়েছে, ঠিক আছে। এটার ওল্ড আচ্ছা, ইংলিশ ফাস্টিং যেটা আছে এটা আমরা বলি উপবাস, এটাতে হিন্দিতে আমরা ফাস্টিংই বলে থাকি। ফাস্টিং, হ্যাঁ, উপবাস, ঠিক আছে। এটা হিন্দিতে আমি আসছি না, কারণ হিন্দিতে আমি ক্লাস করাচ্ছি, হিন্দির কথাটা আলাদা। হিন্দিটা সংস্কৃত থেকে অলমোস্ট ওটা কিন্তু একটা মানে হোয়াট আই ইউজ সে মানে কার্বন কপি না হলেও একটা 50% কিন্তু ইম্প্যাক্ট আছে ওটার মধ্যে। বাট ইংলিশের মধ্যে সবকিছুরই ইম্প্যাক্ট আছে। তুমি জানো, তুমি এই যে রেস্টুরেন্টে গিয়ে চিকেন মাটন বা যে কোনো ডিশ অর্ডার করো যেগুলো, ঠিক আছে, সেগুলো ইংলিশেই তো অর্ডার করি আমরা, কিন্তু আমরা ফুড বা ভেজিটেবলস বা আমরা মাটন চিকেন এগুলো যখন আমরা বলছি সেগুলোকে, এই প্রত্যেকটা ওয়ার্ড হ্যাজ বিন অ্যাডাপ্টেড ফ্রম দি ফ্রেঞ্চ টার্মস, ঠিক আছে, জার্মান বা গ্রিক টার্মস থেকে। জার্মান টার্ম থেকে তো সব থেকে বেশি মেডিকেল টার্মস নেওয়া হয়েছে জার্মান টার্মস থেকে। ইংলিশে মেডিকেল টার্মস যেগুলো আছে, ঠিক আছে, সেগুলো বেসিক্যালি ইজ অ্যাডাপ্টেড ফ্রম জার্মান ল্যাঙ্গুয়েজ। তো ইংলিশ ইজ বেসিক্যালি দ্য নিড অফ এন্টায়ার ওয়ার্ল্ড, ঠিক আছে, বিকজ ইউরোপিয়ানস ওয়ার দি ফার্স্ট টু কয়েন দিস পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। মানে কয়েন মানে তৈরি করা, কয়েনেজ যেটাকে বলছে তৈরি করা, ঠিক আছে। ইউরোপে প্রথমে ইংলিশ চালু হয়, ঠিক আছে, যখন ইংল্যান্ড আস্তে আস্তে করে ক্রিশ্চিয়ানিটিতে কনভার্ট হচ্ছে অ্যারাউন্ড 600 এডি থেকে, 500 to 600 এডি থেকে। তার আগে কিন্তু ইংল্যান্ড যেখানকার এটা অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশটা হচ্ছে ইংল্যান্ডের ল্যাঙ্গুয়েজ অরিজিনালি। পরে পরে ইউরোপিয়ান সেটলার্সরা যারা তোমার ইউএসএ বা ধরো সাউথ আমেরিকায় যারা গেছিল, তারা এটাকে আস্তে আস্তে করে তাদের মতো একটা ডায়ালেক্টে তারা বলে। ডায়ালেক্ট গুলো কিন্তু আলাদা, অ্যাকসেন্ট ডায়ালেক্ট এগুলো কিন্তু আলাদা। ব্রিটিশ ইংলিশ আর আমেরিকান ইংলিশের অ্যাকসেন্ট এবং ডায়ালেক্ট কিন্তু আলাদা, ঠিক আছে। তো তারা অ্যাডাপ্ট করে নেয়। তো এই নিয়ারলি 600 এডির আগে সময়টা থেকে ইংল্যান্ড ছিল একটা পেগান কান্ট্রি। পেগান কান্ট্রি মানে বলছো যারা নেচারকে ওয়ার্শিপ করে, পেগান কান্ট্রি, পেগানিজম ছিল সেখানে, ঠিক আছে। পরে ক্রিশ্চিয়ানিটি যখন কনভার্ট হয়, দে হ্যাভ অ্যাকসেপ্টেড দিস ল্যাঙ্গুয়েজ এন্ড মেড দেয়ার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কিন্তু কোনো কিছু নেই, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলি আমরা, ঠিক আছে। ইভেন হিন্দি ইজ নট আওয়ার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ডু ইউ নো দ্যাট? আমাদের কিন্তু 22টা ল্যাঙ্গুয়েজ আছে, 22টা আমাদের ল্যাঙ্গুয়েজ আছে আলাদা কনস্টিটিউশনে। এই 22টা ল্যাঙ্গুয়েজে ইকুয়ালি ইম্পর্টেন্ট, ঠিক আছে। বুঝতে পারলে? আই থিঙ্ক এক্সপ্লেনেশনটা এনাফ বোঝানোর Yes, জন্য, ঠিক আছে, নিশ্চয়ই স্যার। বুঝতে পেরেছি। আর সবাই কেমন এনজয় করলে ক্লাস একটু ফিডব্যাক দাও। অন ক্লাসে আমি জিজ্ঞেস করি না, প্রত্যেকদিন আমি স্যারকে জিজ্ঞেস করি, তোমাদের স্যারকে। আজকে তোমরা একটু বলো যে কেমন এনজয় করলে। স্যার খুব ভাল লেগেছে স্যার। আচ্ছা, সোহম তো মনে হয় নতুন করে আবার ফিরে পেলে কিছু একটা, তাই হ্যাঁ তো? স্যার, মানে আবার নতুন করে আবার অনেক কিছু জানতে পারলাম। আমি আগেও ক্লাস করেছি, বাট আরো আচ্ছা, অনেক নতুন কিছু করে আরো জানলাম। বাহ। আচ্ছা, বেশ সৌমিদি, ভালো লাগলো। মাহি, তিথি, অঙ্কন, শুভঙ্কর, যারা যারা আছো, ভালো লেগেছে স্যার। সঞ্চিতা ভালো তুমি লেগেছে আসো। স্যার। আচ্ছা, তুমি চুপ ছিলে, তুমি বলো। সঞ্চিতা আসো। আচ্ছা, ঠিক আছে। তো কি কি ফিডব্যাক করলে মানে টেক অ্যাওয়ে হলো ক্লাসে, সেগুলোকে নিয়ে রাখবে। ডায়েরি মেনটেন করো একটা পারলে, যেগুলো বলছি সেগুলো হুবহু টুকো না, নোট ডাউন করে রাখো কি কি শিখলে, তাহলে সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারবে। অ্যান্ড ট্রাই টু থিঙ্ক ইন ইংলিশ, ওকে। বাট আই ডেফিনেটলি, আমি তো এই ক্লাস ছাড়াও তো পার্সোনাল ট্রেনিংও আমি করি, এবং অন্যান্য স্টুডেন্টও আমার রয়েছে অন্যান্য ক্লাসে, তাদেরকেও আমি বলি স্পোকেন ইংলিশ করাবার সময়, ঠিক আছে, যে থিঙ্ক ইন ইংলিশ, দ্যাট ইজ দ্য অনলি ওয়ে দ্যাট ইউ ক্যান ডেভেলপ,
ওকে, ঠিক আছে? ওকে স্যার, ওল্ড থিংস ইন ব্যাক ইন দ্য, মানে কি এটা, এটা বুঝতে পারলাম না, কি লিখেছ একটু বলো। ওল্ড থিংস আর ব্যাক ইন দ্য ক্লাস মানে? অঙ্কন তুমি যেটা পাঠিয়েছিলে সেটা একটু মানেটা আমাকে বলবে? স্যার ওল্ড থিংস মানে আর কি, মানে যে এরকম কনভারসেশন আর কি অনেক ফিরে পেলাম আর কি, সেটাই বললাম ইংলিশে কনভারসেশন। ভেরি গুড, থ্যাংক ইউ ফর কামিং। ঠিক আছে, I hope that we will carry forward this particular thing, and hope you all will learn new things from me. Thank you, and I've also enjoyed being with you people, definitely. And newcomers or new joiners, তারা একটু পুরনোদের সাথে কমেন্ট, মানে তোমরা যখন হোয়াটসঅ্যাপে চ্যাট করো বা জেনে নেবে যে নোট ডাউন কারোর করার থাকলে কিছু নিয়ে নেবে ওখান থেকে, ঠিক আছে? থ্যাংক ইউ ফর দ্য টাইম। ওকে, বাই, চলো, টাটা। থ্যাংক ইউ স্যার। গুড নাইট স্যার। Thank you. Good night. Enjoy. Good night, sir. Thank you, sir. Good